স্যার বলেন স্যার। আর সিটির ক্ষেত্রে হচ্ছে আমাদের সিলেবাস কি বলেছিলাম, কোনটা কোনটা থাকবে? স্যার অ্যাবস্ট্রাকশন, মাল্টি থ্রেডিং আর ফাইল হ্যান্ডলিংটা বলছিলেন স্যার। আচ্ছা, তাহলে আপনারা বলছেন যে সিটি থেকে হচ্ছে ফাইল হ্যান্ডলিংটা বাদ দেওয়ার জন্য। জি স্যার, এটা এখন আমাদের স্যার সিটি স্যার একসাথে স্যার 3টা পড়ে গেছে স্যার, এতগুলো স্যার পড়ে স্যার এই করা পসিবল হবে না স্যার। আর আপনাদের যে ল্যাব টেস্টের জন্য কোন কোন টপিক ছিল? স্যার ল্যাব টেস্টের জন্য স্যার ইনহেরিটেন্স ছিল, অ্যাবস্ট্রাকশন ছিল, ফাইল হ্যান্ডলিং ছিল। আচ্ছা, ল্যাব টেস্টের জন্য কিন্তু তিনটেই আমাদের পড়া লাগবে, ঠিক আছে? জি স্যার, ল্যাব টেস্টের জন্য স্যার প্রবলেম হবে না স্যার, ক্লাসে যখন করছি স্যার তখন স্যার ওটা ক্লিয়ার হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবেই হচ্ছে, বাকিরাও হচ্ছে আপনাদের যারা ক্লাসমেট আছে ওদেরকে জানিয়ে দিন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর আচ্ছা ঠিক আছে, আমরা 1-2 মিনিট দেখি তারপর শুরু করছি। আমরা চেষ্টা করছি কানেক্ট হওয়ার, হচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার দিতে হলো স্যার। হ্যাঁ আচ্ছা, যা প্রথমে হচ্ছে জাভা ইনপুট আউটপুট যে প্যাকেজটা আছে ফাইল হ্যান্ডলিং এর, এটা শেয়ার দেন। আর ক্লাসে যারা আছে সবাই তো হচ্ছে আমাদের শুক্রবারের সিটি এবং ল্যাব টেস্টের ব্যাপারে তো জানি। সিলেবাসটা হচ্ছে আপনারা ক্লাসের বাকিদের থেকে জেনে নেবেন, আমি গ্রুপেও দিয়ে দিব। স্যার গুগল ক্লাসরুম একটা দেওয়া হয়েছিল, ওইটা তো আগেরটাই দেওয়া আছে, ওইটার মধ্যে কি আপলোড করে দিব স্যার? কোনটা আগের বলতে অনেকেই হচ্ছে তখন দেয় নাই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো তাদের জন্য আমি হচ্ছে ওইটা ডেটটা বাড়িয়ে দিয়েছি, যাদের মিস দিয়েছে তারা যাতে দিতে পারে। মানে নতুন করে স্যার তাহলে আমাদের আর দেওয়া লাগতেছে না? নতুন করে দেয়া লাগবে, কিন্তু এখন না, ওটা আগে আমি নতুন ক্রিয়েট করে দিব। তারপর হচ্ছে আপনাদের যে এই পরের উইকের মধ্যে জমা দিতে হবে, এবং পরের উইকে হচ্ছে আমি হার্ড কপিও নিব একটা। ওকে স্যার। আমি দেখি আমি ল্যাপটপ থেকে কানেক্ট হতে পারি। আপনাদের বুধ বৃহস্পতিবারের আগে আর কোনো স্লটই রাতে ফাঁকা থাকে না, তাই না? স্যার বৃহস্পতিবার দিন স্যার আমাদের স্যার 2 স্লট ফাঁকা আছে স্যার, এছাড়া স্যার অন্য কোনো দিন স্যার স্লট ফাঁকা নেই স্যার, প্রত্যেক দিন ক্লাস আছে স্যার। আচ্ছা, এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি কানেক্ট করতে পেরেছি ল্যাপটপ দিয়ে, তো সমস্যা নেই, আমি আমার এখান থেকেই শেয়ার দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার।
আচ্ছা দেখেন, গত ল্যাবে হচ্ছে আমরা যে আমাদের জাভা ইনপুট আউটপুট যে প্যাকেজটা ছিল, ওই প্যাকেজটা ইম্পোর্ট করে আমরা কিভাবে ফাইল হ্যান্ডলিং করে এই বিষয়গুলো হচ্ছে আমরা ল্যাবে প্র্যাকটিস করেছিলাম। ঠিক আছে, এখন এটার একটা থিওরিটিক্যাল পার্ট আমাদের আছে যে জাভা ইনপুট আউটপুট প্যাকেজ আসলে কিভাবে কাজ করে, এটার আসলে মানে কার্যকারিতা কতটুকু, কেন করি আমরা, এবং এখানে অনেকগুলো স্ট্রিম আছে, আমরা স্ট্রিম অনুযায়ী কাজ করি, কিন্তু হচ্ছে আমাদের নন স্ট্রিম আছে। এই বিষয়গুলো সম্পর্কে দেখবো, যেগুলো হচ্ছে আমাদের ফাইনালে থিওরিটিক্যাল প্রশ্নে আসবে। এখানে দেখেন আমাদের হচ্ছে যে আমরা যে জাভা ইনপুট আউটপুট প্যাকেজটা নিয়ে কাজ করেছি, এই জিনিসটা আসলে কি। যে এখানে বলা আছে যে জাভা ইনপুট আউটপুট প্যাকেজ ইজ এ ক্রিটিক্যাল কম্পোনেন্ট for data processing in the Java programming language. It stands for input output catering to data flow in application. তো আমরা হচ্ছে বেসিক কিছু আলোচনা করেছিলাম, তো ওইটারই হচ্ছে আমরা যে থিওরিটিক্যাল ভার্সনটা এটা হচ্ছে আমরা এখানে দেখবো, কারণ এটা পুরাটাই মূলত হচ্ছে আমাদের ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট বলতে কি, যে আমরা ফাইলের মধ্যে যখন কোনো লার্জ স্কেলে কোনো ইনপুট নিয়ে আমরা কাজ করি এবং সেখান থেকে আমরা আউটপুট জেনারেট করি, সেই বিষয়গুলো আসলে কিভাবে প্রসেস হয়। তো এখানে যদি আপনাদেরকে বলা হয় যে জাভা ইনপুট আউটপুট প্যাকেজটাকে যদি আপনি ডিফাইন করতে যান, তাহলে কিভাবে করবেন? যেটা এক্সটেনসিভ জাভা ইনপুট আউটপুট প্যাকেজ ইনক্লুডস এ লার্জ নাম্বার অফ ক্লাসেস এন্ড ইন্টারফেসেস। তার মানে এখানে হচ্ছে বিল্ট ইন আপনার ক্লাস এবং ইন্টারফেস থাকে, যেগুলো দিয়ে হচ্ছে আপনি বিষয়গুলো হ্যান্ডেল করতে পারেন। যেমন হচ্ছে আমরা ফাইল রিডার, ফাইল রাইটার, তারপর হচ্ছে আমরা যে নিউ ফাইল ক্রিয়েট, এগুলো কিন্তু এক একটা ক্লাস আকারে আগেই বিল্ট ইন থাকে। আমরা শুধু কি করি, জাভা ইনপুট আউটপুট যে প্যাকেজটা আছে সেটাকে ইম্পোর্ট করে আমরা বাকি কাজগুলো করতে পারি। তার মানে কি বলা আছে, the extensive Java input output package includes a large number of classes. স্যার আপনার আওয়াজটা ভেঙে যাচ্ছে স্যার। কথা ভেঙে আসছে জি স্যার। নেটের সমস্যার জন্য। প্রত্যেকটা এলাকায় হচ্ছে নেটের সিন্ডিকেট চলে, চেঞ্জ করারও সুযোগ নাই। জি স্যার, একদম সঠিক। আচ্ছা, এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন মানে মূলত বিষয়গুলো কিন্তু আমার এই যে ইনপুট আউটপুট প্যাকেজের যে থিওরিটিক্যাল পার্টটা, এটা হচ্ছে আমরা ক্লাসেই কিন্তু আলোচনা করেছি এবং হাতে কলমে করেছি। জাস্ট হচ্ছে এটা হচ্ছে যদি আমরা গুছিয়ে লিখতে যাই থিওরি কোশ্চেন গুলাতে, এই ক্ষেত্রে আমরা আসলে এটা কিভাবে কাজ করবে। এখানে দেখেন যে এটা ডেফিনেশনটা কি, the extensive Java input output package includes a large number of classes and interfaces that support input and output operation. তো অলরেডি কিন্তু এটা আমরা দেখেছি যে আমরা হচ্ছে বিল্ট ইন কিছু ক্লাস এবং ইন্টারফেস নিয়ে আমরা কাজ করছি, আমরা করেছিও ল্যাবে। তো সেখানে আমাদের কি করতে হয়, আমাদের যে ইনপুট আউটপুট প্যাকেজটা আছে সেটাকে ইম্পোর্ট করে আমাদের বাকি কাজগুলো করতে হয়। তারপর দেখেন দিস অপারেশন এক্সটেন্ড টু বাইট স্ট্রিম, ক্যারেক্টার স্ট্রিম, বাফার স্ট্রিম, ডাটা স্ট্রিম, অবজেক্ট সিরিয়ালাইজেশন এন্ড ফাইল সিস্টেম। তার মানে এই ইনপুট আউটপুট যে আমরা শুধু যে ফাইল নিয়ে কাজ করব বিষয়টা কিন্তু এরকম না, এখানে অনেকগুলো স্ট্রিম থাকে, এক একটা স্ট্রিম অনুযায়ী কিন্তু এই কাজগুলো করা যায় আমাদের প্রয়োজন অনুযায়ী। যেমন এখানে কি বলা আছে যে একটা এক্সাম্পল, যে ইউ মাইট ইউজ দ্য জাভা ইনপুট আউটপুট প্যাকেজ টু রিড টেক্সট ফ্রম এ ওয়েব পেজ, প্রসেস ইট এন্ড দেন রাইট দ্য আউটপুট টু এ টেক্সট ফাইল। তার মানে এটা কিন্তু আমরা অলরেডি করেছি যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফাইলের মধ্যে কোনো ডাটা রেখে সেটা আমরা রিড করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী ডাটাটাকে আমরা আপডেটও করতে পারি। তো এখানে দেখেন কি বলা আছে যে the Java package
contain the class that handle fundamental input-output operation in Java. The input-output classes can group as follows: classes for reading input from stream of data, এটা আমরা করেছি; classes for writing output to a stream data, এটা আমরা করেছি; classes that manipulate files on the local file system, এটাও কিন্তু আমরা করেছি। আমরা ফাইল ক্রিয়েট করে ফাইলের অ্যাক্সেস নেওয়া, ফাইলের লোকেশন চেঞ্জ করা, এই কাজগুলো আমরা পারি। তারপর ক্লাসেস দ্যাট হ্যান্ডেল অবজেক্ট সিরিয়ালাইজেশন, এটা হচ্ছে আমাদের দেখা হয় নাই। আমরা ল্যাবে কাজ করতে করতে অবজেক্ট সিরিয়ালাইজেশনটাও হচ্ছে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। তারপর এখানে দেখেন, আমাকে এখন একটা জিনিস বুঝতে হবে যে স্ট্রিম বিষয়টা আসলে কি। ইনপুট আউটপুট তো আমরা বুঝেছি যে এখানে হচ্ছে আমরা ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করব। যত ধরনের কাজই করি সবগুলোই হচ্ছে আমার ইনপুট আর আউটপুট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো স্ট্রিম বলতে কি বোঝায়? স্ট্রিম হচ্ছে ইটস এ সিকোয়েন্স অফ ডাটা। The package makes extensive use of stream to process data systematically. তার মানে অনেকটা হচ্ছে আমার আপনার যে ডাটার যে সিকোয়েন্স গুলা, যে আপনি যখন একটা মানে সেট অফ ডাটা বা একটা বাউন্স অফ ডাটা নিয়ে আপনি কাজ করবেন, তখন ওই পুরো বিষয়টাকে কিন্তু আপনাকে মানে সহজ কথায় আপনি স্ট্রিম বলতে পারেন। যেমন আমরা যখন কোনো ক্যারেক্টার নিয়ে কাজ করি তখন এটাকে আমরা ক্যারেক্টার হিসেবে ডিফাইন করি, যখন অসংখ্যগুলো ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করি তখন বলি যে স্ট্রিং। তো এরকম অসংখ্য স্ট্রিং নিয়ে যখন কাজ করি তখন আমাকে একটা লার্জ স্কেলে একটা ডাটা তৈরি হয়ে যায়। তো এরকম একটা ডাটা সেট তৈরি হয়। তো এই ডাটাগুলোকে আমাদের কি করতে হয়, সিস্টেমেটিক্যালি প্রসেস করতে হয়। তো একটা জায়গায় যখন আমাদের এরকম লার্জ স্কেলে ডাটা থাকে তখনই সেখানে কি হয়, এক একটা ডাটা স্ট্রিম তৈরি হয়। ঠিক আছে? তো এখন এখানে হচ্ছে আমার কিছু প্রিন্সিপাল আছে, কি ফিচার এন্ড অ্যাডভান্টেজ অফ জাভা ইনপুট আউটপুট প্রিন্সিপাল। এটা হচ্ছে আপনারা একটু ভালো করে পড়বেন, কারণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা, যে কেন হচ্ছে আমরা এই যে ইনপুট আউটপুট প্যাকেজটা করি, মানে আমরা বিল্ট ইন লাইব্রেরি ফাংশন গুলো দিয়ে ম্যানুয়ালি না করে। তো এটা হচ্ছে কি হাইলি ফ্লেক্সিবল, সাপোর্টস ইন্টারন্যাশনালাইজেশন। কারণ আমাদের যে ডাটাগুলো আমরা এই জাভা কোড দিয়ে আমরা করি সেগুলা কি করতে পারি, আমাদের ইউনিকোডে এটা কনভার্ট করে তারপর হচ্ছে আমরা মানে ইন্টারন্যাশনাল যে ক্যারেক্টার গুলো আছে, যেমন আমরা হয়তো বাংলায় লিখি, কারণ এখন আপনারা যারা রিসার্চে কাজ করেন তারা কিন্তু জানবেন যে মানে মেশিন লার্নিং এ এনএলপি নামে একটা আছে, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওইখানে কিন্তু কি হয় যে সব ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু কাজ হয়। আমাদের বাংলাতেও কিন্তু প্রচুর কাজ হচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। যেমন আমার আন্ডার গ্রাজুয়েটের থিসিসই কিন্তু ছিল এনএলপি এর উপর। যে একটা আমার নিজের করা একটা ডাটা সেট ছিল, সেখান থেকে হচ্ছে আমাদের যে বাংলা সেন্টেন্সটা, তো বাংলা সেন্টেন্স কিন্তু আমরা অনেকভাবে আমরা কথা বলি, কারণ আমরা বাংলা নিয়ে অনেক বেশি কনফিউজ। কারণ আমরা যে বইপত্রে যে বাংলাটা পড়ি সবার টোন কিন্তু এক থাকে না, কারণ ওই কোন টোনে আসলে আমাদের সেন্টেন্সটা আসলে কি হয় সেটা মেশিন কিভাবে বুঝবে। যখন আপনি মেশিনকে যে এআই কাজ করতেছে, যেমন আমরা হচ্ছে বিভিন্ন যে চ্যাট জিপিটি, তারপরে এই ধরনের যে সাইটগুলো নিয়ে আমরা কাজ করি, আমরা যখন তাদেরকে বলি তো তারা কি করে, তারা আমরা লিখে বলি, ভয়েস কমান্ড দিলে হিসেবটা হচ্ছে আলাদা। যখন লিখে বলি তখন তো আমাকে তার যে আমি যে লিখছি সেটাকে সে কি করছে সেটাকে সে স্ক্যান করে প্রেডিক্ট করে ডিটেক্ট করেই তো আমার জন্য রেসপন্স তৈরি করছে। এই কাজগুলো সে কিভাবে করতে পারে, ঠিক না? এগুলো কিন্তু আমাদের যে মেশিন লার্নিং এর মাধ্যমে কিন্তু করে। কারণ তখন আমাদের যে আমরা যে দিই, যেমন চায়নারা হচ্ছে চায়না ভাষা দিয়ে ওদের যে ক্যারেক্টার গুলা ওইগুলা দিচ্ছে, তারপর স্প্যানিশ যারা পড়ে তারা দিচ্ছে জার্মানরা জার্মান, কিন্তু আমরা যারা বাঙালি তারা হচ্ছে আমরা বাংলা ভাষা দিচ্ছি। কিন্তু ঘুরে ফিরে যে কোথাও গিয়ে কিন্তু আমাদের কি একটা কথার একটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকা লাগে, মানে মেশিনের ভাষায়। তো মেশিন কি করে, এই জিনিস সবগুলোকে ইউনিকোডে কনভার্ট করে, ইউনিকোডে কনভার্ট করে তারপর হচ্ছে সে নিজের মতো করে প্রসেস করে। যেমন ইংলিশ থেকে হোক, আপনি যাকে দেখবেন চ্যাট জিপিটিকে যদি আপনি বাংলায় প্রশ্ন করেন সে আপনাকে বাংলায় উত্তর রেডি করে দিবে, আবার ইংরেজিতে করলে ইংরেজিতে করে দিবে। সে কিন্তু কি করে, সব প্রশ্নের উত্তর কিন্তু বাংলায় করা থাকে না, তখন সে ইনস্ট্যান্ট কি করে এটাকে তার যে কমন ভাষা, আপনি ইংলিশ বলেন বা অন্য কোনো ভাষা বলেন, সেটাতে সে বোঝে যে এই যে আপনি যে কথাটা বললেন সেটার অর্থটা কোথাও কোনো মেক সেন্স করে কিনা। তো সেখান থেকে কিন্তু সেই অনুযায়ী আবার রেসপন্সটা নিয়ে সে আবার আপনি যে ভাষায় মানে ওকে প্রশ্ন করেছেন সেটাতে কনভার্ট করে কিন্তু আপনার জন্য রেজাল্টটা তৈরি করে। তো এই বিষয়টাই হচ্ছে যেখানে যে আপনাকে বলা হচ্ছে যে সাপোর্ট ইন্টারন্যাশনালাইজেশন। তো আমরা তো অলরেডি জানি যে জাভার ক্ষেত্রে আমরা একটা
প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টের একটা সুবিধা পায়। এখন আমরা দেখলাম যে তার যে আমাদের ইনপুট আউটপুট যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমাদেরকে এরকম যখন আমরা কোনো টেক্সট ডাটা বা কোনো ডাটা ফাইলের মাধ্যমে নিয়ে কাজ করি সেটা আমরা অন্য জায়গায়ও আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে enable object serialization, এটা হচ্ছে তার কমন ফিচার, যে হাইলি ফ্লেক্সিবল সাপোর্টিং relationalization enables object serialization। ঠিক আছে, তো এটা কি করে, it allows for the conversion of an object into a byte stream that can reverted easily। তার মানে আমি কোনো একটা কনভার্ট করার পর সেটাকে যাতে সহজে আমি কি করতে পারি, আবার যে জায়গা থেকে আমি কনভার্ট করেছি মানে রিভার্ট করে পুনরায় নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, তো অ্যাডভান্টেজ গুলো ঘুরে ফিরে আমাদের একই থাকে, যেমন ইজি টু লার্ন এন্ড ইউজ, সহজেই আমরা কি করতে পারি, প্যাকেজ কল করে প্যাকেজ ইম্পোর্ট করে আমরা কাজগুলো করে ফেলতে পারি। তারপর হচ্ছে ভার্সেটাইল এন্ড ফ্লেক্সিবল, তারপর হচ্ছে ব্রডলি সাপোর্টেড। ঠিক আছে, তো এই যে এই বিষয়টা যে কি ফিচার এন্ড অ্যাডভান্টেজ, এটা আমরা একটু ভালো করে দেখবো। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমরা রাত হয়ে গেছে অনেক। তারপর হচ্ছে আমাদের আরেকটা স্লাইড আছে, পরে হচ্ছে আমরা আবার আপনাদের সময় সুবিধা মতো আমরা সবগুলো হচ্ছে আবার ডিটেইলসে রিভিউ করব। তারপর এখানে হচ্ছে আপনাদের যে ইন্ট্রোডাকশন টু জাভা ইনপুট আউটপুট প্যাকেজ ক্লাসেস, এখানে হচ্ছে যে ডায়াগ্রাম অফ ইনপুট আউটপুট স্ট্রিম অপারেশন, যে স্ট্রিম অপারেশনটা আসলে যে মেশিন এন্ডে আসলে কিভাবে হয় এটার হচ্ছে একটা ডায়াগ্রাম এখানে দেয়া আছে। আমাদের ইনপুট স্ট্রিম এবং আউটপুট স্ট্রিমে হচ্ছে দুটাকে ডিভাইড করা থাকে, যে মানে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, জাস্ট হচ্ছে জিনিসগুলো, যেমন আমরা কি জানি মেশিন কি করে, আমরা যেভাবে ইনপুট দিই না কেন সে সেটাকে প্রথমে কি করে বাইনারিতে কনভার্ট করে নেয়, 0 আর 1 বাইনারিতে কনভার্ট করে তারপর সে হচ্ছে কাজগুলো করে। ঠিক আছে, তো এখানে যখন আমাদের রিড অপারেশন থাকে ইনপুট স্ট্রিমে, তখন আমরা কি করি, সোর্স থেকে বাইনারি ফর্মে নিয়ে জাভা অ্যাপ্লিকেশনে যায়, আবার বাইনারিতে আসে, এসে আমার আউটপুট স্ট্রিমে আমার যে ডেস্টিনেশন সেখানে হচ্ছে আমার যে কনসোল থাকে বা যেখানে এখানে সকেট বলতে হচ্ছে যে আমরা নেটওয়ার্কিং ইনডে যে কাজগুলো করি সেখানে, তো আমাদের ওই যে আরএমআই কানেকশন সকেট কানেকশন এগুলো আছে, আমরা এগুলোও দেখব। তো এই ডায়াগ্রামটাও হচ্ছে আমরা পরীক্ষার জন্য ভালো করে করব, যেখানে হচ্ছে আপনার ইনপুট স্ট্রিমে কি হয় রিড অপারেশন, আউটপুট স্ট্রিমে কি হয় রাইট অপারেশন, সোর্স থেকে বাইনারি ফর্মে যাবে ডেটাগুলো, আবার হচ্ছে জাভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাইনারি ফর্মের মাধ্যমে কিন্তু আমার ডেস্টিনেশনে আসবে। স্যার স্যার হ্যাঁ বলেন। প্রম্পট কনসোল এগুলো এই দুটো যদি ক্লিয়ার করতেন স্যার। এটা কনসোল তো হচ্ছে যেখানে হচ্ছে আউটপুটের ক্ষেত্রে আমাদের যে আউটপুটে আমরা দেখি কনসোলেই তো দেখি, যেখানে আপনি আমরা যেমন গত ল্যাবে বললাম যে আমরা একটা শো হচ্ছে কোথায়, আউটপুট হ্যাঁ আউটপুট শো হচ্ছে আমার কনসোলে। তারপর এখানে যে সকেটটা বলা আছে এটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং ইন্ডে। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে আমরা এখনো করি নাই, কারণ আমরা হচ্ছে প্রথমে কমিউনিকেশন ওইটা। হ্যাঁ, তারপর এখানে কমন প্রম্পট তো আমরা সবাই জানি, আমরা তো ইনপুট অনেক ভাবে দিতে পারি, যেমন একটা হচ্ছে আমরা সরাসরি আমাদের যে আইডি আছে বা কম্পাইলার আছে সেখান থেকে হচ্ছে আমরা ইনপুট নিয়ে কাজ করছি, আবার কিন্তু সরাসরি আমরা কমন প্রম্পট থেকেও আমরা কাজ করতে পারি। আবার এখানে যেমন আমরা এই যে সকেট কানেকশন নামে কিন্তু আমার আলাদা একটা টপিকই আমাদের আছে, ওইখানে গেলে কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারবো। এই পুরোটাই হচ্ছে আপনারা অনেকটা হার্ডওয়্যার সাথে কানেক্টেড। আপনারা ওই যে আইওটি এর কাজগুলো করেছেন না, যে আমরা কিন্তু ডিভাইস কানেক্ট করি ঠিকই, কিন্তু এটার সাথে হচ্ছে আবার আমরা আলাদা একটা প্ল্যাটফর্মে কোড করে তারপর ইনপুটটাও কিন্তু আমরা আইওটি এর মাধ্যমে দেই, আবার আইওটি এর মাধ্যমে কিন্তু ইনপুটটা আমরা কি করি শো করি। তো সকেটের ব্যাপারটা অনেকটা ওইরকম, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর সাথে আপনার রিলেটেড। বুঝতে পেরেছেন? জি স্যার। তারপর হচ্ছে এখানে যে স্ট্রিম ক্লাসেস গুলো, ঠিক আছে, যে ইনপুট আউটপুট ইন জাভা ইজ বেসড অন স্ট্রিম। A stream represent a flow of data or a channel of communication. These are designed for the input and output primitive data types. The stream classes are further divided into two groups. একটা হচ্ছে byte stream class আর একটা হচ্ছে character stream
ক্লাস। ইন শর্ট, ফর জাভা ফাইল হ্যান্ডলিং নিড এ জাভা ইনপুট আউটপুট প্যাকেজ, এটা আমরা জানি। টু মেক ইনপুট আউটপুট অর ফাইল হ্যান্ডলিং ফাস্ট, need the concept of stream. A stream is a sequence of data composed of byte from. তো এখানে হচ্ছে আমার এই যে বাইট স্ট্রিম ক্লাস এবং হচ্ছে আমার যে ক্যারেক্টার স্ট্রিম ক্লাস, তার মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। দেখুন ক্যারেক্টার স্ট্রিম ক্লাসের মধ্যে কি আমাদের কি আছে, ফাইল রিডার, ফাইল রাইটার। তো এই দুইটা কিন্তু রাইটার, এই দুইটা কিন্তু আমরা অলরেডি কাজ করেছি। কারণ কি, কারণ হচ্ছে আমরা টেক্সট ফাইলে আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করেছি, ওই ডেটাগুলো আমাদের কি ছিল, ক্যারেক্টার টাইপের ডেটা ছিল। তো এটা আমাদের কোন স্ট্রিমের আন্ডারে গিয়েছে, ক্যারেক্টার স্ট্রিম ক্লাসে গিয়েছে। তো বাইট স্ট্রিমের ক্ষেত্রে আমাদের এই ধরনের আরো কিছু আছে, ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম, দুটার ক্ষেত্রেই আছে। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের রিডার এবং হচ্ছে রাইটার। তারপর এখানে ফাইল ইনপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম, বাইটার ইনপুট স্ট্রিম, এগুলো নিয়ে আমরা কাজ করি নাই, কিন্তু এগুলো নিয়ে যদি আমরা ব্রডলি কাজ করতাম তখন এই বিষয়গুলো হচ্ছে আমাদের চলে আসতো। তারপর হচ্ছে আমার কিছু নন স্ট্রিম ক্লাস আছে। These are to support the stream classes and provide additional functionality. They include file, random access file and other. আমাদের হচ্ছে যে স্ট্রিম ক্লাসগুলো কি করে, আমাদের হচ্ছে যে লাইব্রেরি গুলো আছে যেমন ফাইল রিডার, ফাইল রাইটার, এগুলা নিয়ে হচ্ছে কাজ করে। তো আর নন স্ট্রিম গুলো কি করে, আমার সরাসরি হচ্ছে ফাইল, র্যান্ডম অ্যাক্সেস ফাইল, ফাইল ইনপুট স্ট্রিম, ফাইল আউটপুট স্ট্রিম, এগুলা নিয়ে হচ্ছে কাজ করে। এইগুলা জাস্ট হচ্ছে বেসিক, যে কোনটা কিভাবে কাজ করে, অত ডিটেলস আমাদের লাগবে না। আর পরীক্ষার জন্য হচ্ছে আমরা এই যে ইনপুট আউটপুটের যে ডায়াগ্রাম আছে, তারপর হচ্ছে আমাদের যে কি ফিচার আছে, তারপর হচ্ছে বেসিক ডেফিনেশন, এগুলো কোনো কমপ্লেক্স কোনো কিছুই থাকবে না, একদম সোজাসাপটাই থাকবে। ঠিক আছে, আর এগুলা হচ্ছে আমাদের যে এক্সাম্পল গুলো দেয়া আছে, এগুলা দেখার দরকার নাই। এগুলা হচ্ছে ফাইল রিডার, ফাইল রাইটার, এগুলা কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, মানে আমরা যে আরেকটা যে ফাইলের যে স্লাইড আছে ওইখানে কিন্তু এগুলা আছে, মানে এখানে হচ্ছে ডিটেলস বলা আছে যে ফাইল রিডার কিভাবে কাজ করে, ফাইল রাইটার কিভাবে কাজ করে, এগুলো কিন্তু আমরা আগেই দেখে ফেলেছি যে কিভাবে হচ্ছে আমাদের এই যে ফাইল রিডারের অবজেক্ট ক্রিয়েট করে কাজগুলো করতে হয়। ঠিক আছে, তো এখান থেকে এগুলো দেখার দরকার নেই, জাস্ট হচ্ছে ডায়াগ্রামটা দেখবেন আর হচ্ছে আপনার এই অ্যাডভান্টেজ, কি ফিচার আর হচ্ছে বেসিক ডেফিনেশনটা, ইনপুট আউটপুট প্যাকেজ সম্পর্কে যাতে একটা মিনিমাম একটা ধারণা থাকে। স্যার ক্যারেক্টার স্ট্রিম ক্লাসেস, নন স্ট্রিম ক্লাসেস, বাই স্ট্রিম ক্লাসেস এগুলো সাবজেক্ট হবে না স্যার, তাই না স্যার? না না, এগুলো হচ্ছে যে আপনার মানে ক্লাসিফিকেশনটা একবার দেখতে হবে, মানে একটু চোখ বুলায় রাখতে পারেন, কিন্তু অত এগুলো দরকার নাই। ঠিক আছে, যে এগুলো দরকার নাই, এগুলো জাস্ট আছে পড়ার জন্য আপনি করতে পারেন। কিন্তু পরীক্ষার জন্য হচ্ছে আপনার এই স্লাইড থেকে আপনার যে ইন্ট্রোডাকশন টু জাভা ইনপুট ক্লাস, এটা ডায়াগ্রামটা, আর হচ্ছে কি ফিচার, অ্যাডভান্টেজ, প্রিন্সিপাল, এইটা। আর যদি আপনাকে বলে যে হচ্ছে জাভা ইনপুট আউটপুট প্যাকেজ বা স্ট্রিম সম্পর্কে নিজের মতো করে কিছু লিখো, ডেফিনেশন টাইপ, ওইটা হচ্ছে আপনি নিজে ইনস্ট্যান্ট যা বুঝেন যে এটা সব, মানে স্ট্রিম বললে আপনার মাথায় যা আসে আপনি নিজের মতো করে ওইটা লিখবেন, ওটা হচ্ছে অল্প মার্কসের জন্য। কিন্তু বড় প্রশ্নের জন্য এখান থেকে মানে এই দুইটাই ইম্পর্টেন্ট। স্যার বাফার রিডার এন্ড রাইটার নিয়ে যদি একটু বলতেন, ক্লিয়ার না স্যার? এটা আপনার এখন ক্লিয়ার হওয়া লাগবে না, কারণ আমরা এটা যখন ল্যাবে করব তখন আমরা এগুলো নিয়ে। ঠিক আছে স্যার যে এখানে যে স্যার ডেফিনেশনটা চাই, তাহলে কি স্যার যে এক্সাম্পলটা যে দেওয়া আছে ওইটাও কি স্যার করতে হবে স্যার? কোনটা? স্যার একবার ফার্স্টে স্যার যে ডেফিনেশনটা আছে দেখে। আচ্ছা, এইটা তো হচ্ছে জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল হিসেবে দেয়া, কিন্তু আপনারা হচ্ছে যখন পড়বেন তখন নিজের মতো করে কিন্তু আমাদের রিসোর্স অ্যাভেলেবেল থাকে, যে আপনি যদি এখন জাভা ইনপুট আউটপুট প্যাকেজ সম্পর্কে একটা আপনি নিজের মতো একটা ডেফিনেশন তৈরি করতে চান, আপনি চাইলে এটাও করতে পারেন বা আপনি নিজের মতো করেও একটা রেডি করতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা আপনারা কি আরেকটা ক্লাস কি এই উইকে বৃহস্পতিবার করতে পারবেন যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে? স্যার প্রবলেম নেই স্যার। না, বাকিরা যারা আছেন? জি স্যার, পারবো স্যার। শুক্রবার তো ইয়ে আছে যে আমরা বেশি সময় নিব না, অল্প একটু সময় নিয়ে আমরা আরেকটা যে সাবজেক্টটা আছে এটা করতে যাচ্ছি, কারণ আজকে যেহেতু রাত হয়ে গেছে। স্যার প্রবলেম হবে না স্যার।
আচ্ছা তাহলে যদি হয় ওইটা আমরা একটু আর্লি নিলাম 8টার দিকে। ঠিক আছে স্যার। আর আপনাদের কুইজের একটা প্রিপারেশন আছে, আমরা 8টা থেকে 9টার মধ্যে শেষ করে দিব। স্যার কুইজে কি কি বিষয়গুলো একটু বেশি পড়বো? কুইজ থেকে এখন যে বাকিরা বলছে যে ফাইল হ্যান্ডলিংটা বাদ দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে শুধু অ্যাবস্ট্রাকশন আর হচ্ছে আমাদের যে মাল্টি থ্রেডিংটা আছে ওইটাই থাকবে। আর আপনাদের ল্যাব টেস্টের জন্য হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স আর হচ্ছে ফাইল হ্যান্ডলিং, এই তিনটা থাকবে। ওকে স্যার। স্যার ল্যাবও কম আছে স্যার, দুইটা দেন স্যার। ল্যাবে সবই কম রে বাবা, সবই কম, ডিটেইলস কোনো কিছুই না, সবই কম, কোন রকম আর কি আমরা সেমিস্টার পার করছি। এগুলো একটু ভালো করে দেন যাতে অ্যাটলিস্ট আপনাদের মানে মার্কসটা ভালো আসে। আর আপনাদের খাতা দেখছি, দেখা শেষ হলে দিয়ে দিব, দেখি শুক্রবারই আপনাদেরকে খাতা দেখিয়ে দিব। তাহলে সমস্যা কি? ঠিক আছে, তাহলে আমরা বৃহস্পতিবার 8টার দিকে একটা ক্লাস নিব। জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা সিটির জন্য ল্যাব টেস্টের জন্য প্রিপারেশন নেন, শুক্রবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।